মনটা যদি খাই খাই করে তাহলে আর কোথাও না খেতে গিয়ে উপায় আছে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো আজকে পৌষ সংক্রান্তি, পিঠা খাওয়ার পালা। তো আমাদের ম্যাডাম আজকে দোকান খোলেননি, বললো পিঠা খাওয়ার পালা, মাছ মাংস যদি বিক্রি না হয় তাই আর দোকান খোলেনি। তাই বিকালবেলা বাচ্চা দুটোকে পড়তে দিয়েই আমরা চলে আসলাম একটু স্পাইসি খেতে। তো কোথায় যাব করেই আমরা চলে আসলাম আমাদের চিরাচরিত পুরনো পাটুলিতে, যেখানে সবাই বলতে গেলে বিকালবেলা একটু আধটু আড্ডা মারতে যায়। তো এখানে আমরা পাটুলিতে এসেই দক্ষিণীর প্রচুর অ্যাড দেখতাম, ফুড মানে দক্ষিণীর প্রচুর অ্যাড দেখতাম। তো আজকে আমরা গেছিলাম দক্ষিণীতেই খাবার খেতে। তো গিয়েই প্রথমে জিজ্ঞাসা করলাম, অনেকটা রাতে গেছিলাম বলে, দিয়ে প্রথমে জিজ্ঞাসা করলাম কোনো কিছুর কম্বো আছে কি না। তো কম্বো দেখেই ওখানে খাবার অর্ডার দিয়ে চলে গেলাম আমাদের ফেমাস নচিকেতার দোকানে। তো গিয়ে যেই চা অর্ডার করলাম সেই চা তো পেলাম না, এমনি প্লেন চাই দিল, বললো আজকে কোনো স্পেশাল চা হবে না। তাই প্লেন চা অর্ডার করে, যেহেতু খাবারটা আগে দিয়ে এসেছিলাম, তারপরে চা খেয়ে গেলাম খাবার খেতে। আমরা প্রথমেই অর্ডার করেছিলাম একটা ফিশ বাটার ফ্রাই আর গন্ধরাজ চিকেন। তো ফিশ বাটার ফ্রাইটা প্রথমে নিয়েছিলাম, নেওয়ার সাথে সাথে বললো গন্ধরাজ চিকেনটাও হয়ে গেছে। আমরা একটা একটা করে নেব ভেবেছিলাম। তো তারপরে ওই দুটো খেতে খেতেই চলে আসলো আমাদের কম্বো, ফ্রাইড রাইস, চিলি চিকেন, মোমো, তার সাথে আম পান্না। এটার কম্বো ছিল 160 করে কম্বোটা ছিল। খাওয়াটা নো ডাউট ভালো ছিল, কোনো ছিল না। তো আমাদের ছানা দুটো যায়নি, তাই জন্য ছানা দুটোর জন্য আবার আমরা কিছু খাবার নিয়ে নিলাম পার্সেল করে। এখন তো ছানাদের না নিলে হবে না। তারপরে ওখান থেকেই চলে গেলাম আমাদের একটু সামনেই পাটুলি, যারা যাও পাটুলি তারা জানো, ওই দাদার কুলফিটা খুব ভালো, 25 টাকা করে নেয়, একটা 20 টাকা করে নেয়। তা আমরা 25 টাকারটাই খাই, ওটা বাদাম কাজুটা বেশি থাকে। ওই আইসক্রিম নিয়ে নিলাম এই ঠান্ডায়, আর আরেকজন তো গজগজ করছিল এই ঠান্ডার মধ্যেও তোর আইসক্রিম খেতে লাগে। বিশ্বাস করো আমি ভীষণ ভালোবাসি আইসক্রিম খেতে। তো আজকের সন্ধ্যাটা এইভাবেই কাটালাম। টাটা, বাই বাই।